নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে শুক্রের গোচর। 2রা নভেম্বর থেকে এই দৈত্যগুরু শুক্রাচার্য গোচর করছেন কন্যা থেকে তুলায়। এর ফলে কিছু রাশি লগ্ন যেমন খুব ভালো ফল পাবে, এখানে একটা উল্লেখ করার প্রয়োজন আছে, প্রত্যেকটি রাশি লগ্নই কিন্তু কম বেশি শুভ ফল পাবে। এই শুক্র একটি নৈসর্গিক শুভ গ্রহ। এই শুক্র যদি অশুভ থাকে তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। শুক্র কিন্তু জ্ঞান, বুদ্ধি, ধন, ঐশ্বর্যের কারক গ্রহ। আবার দেখুন, শুক্র যদি অশুভ অবস্থায় থাকে তাহলে সাংসারিক জীবনে শান্তি আসবে না, দাম্পত্য কলহের সৃষ্টি হবে, এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে এই শুক্র যদি অশুভ অবস্থায় থাকে। এই শুক্রের শুধুমাত্র এই কাজগুলো করে তা নয়, শুক্র গান বাজনার ক্ষেত্রে ভালো কাজ করে। আর সুখ, ধন, ঐশ্বর্যের কারক গ্রহই হলো এই শুক্র। এই শুক্রের শুভ অবস্থা প্রাপ্ত হলে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি হয়, উদ্ভাবনী শক্তি থাকে। এই শুক্র শুভ যদি থাকে, প্রত্যুৎপন্নমতি, চটজলদি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই শুক্রের কিন্তু একটা বড় ভূমিকা থাকে। এছাড়া শুক্রের অভাবে কিন্তু নানান ধরনের রোগেরও সৃষ্টি হয়। ধাতু দৌর্বল্য এগুলো হতে পারে, মূত্রাশয়ের পীড়া হতে পারে, কিডনির পীড়া হতে পারে, স্নায়ুর পীড়া হতে পারে। এগুলো কিন্তু শুক্রের জন্য হয়ে থাকে। এমনকি ফুসফুসের পীড়াও হয়ে থাকে। ডায়াবেটিস বা সুগারের জন্যও কিন্তু এই শুক্রের একটা ভূমিকা থাকে। এই শুক্র যদি অশুভ অবস্থায় থাকে ডায়াবেটিস হতে পারে। যাই হোক, মূল আলোচনায় আমি শুরু করার আগে আরও কয়েকটি কথা বলি। শুক্রের এই অবস্থান হেতু 12টি রাশি লগ্নই কিন্তু কম বেশি ভালো ফল পাবে। যে রাশি লগ্নগুলো বেশি ফল পাবে সেগুলো নিয়েই আমি আজকে আলোচনা করছি। এই শুক্রের প্রভাবে কিন্তু কর্কট রাশি এবং লগ্নের একটা যে ভালো ফল মিলবে এই ব্যাপারে আমি প্রথমেই আলোকপাত করছি। কর্কট রাশি ও লগ্ন, দেখুন একটা জিনিস লক্ষ্য করে, 2রা নভেম্বর শুক্র তুলায় প্রবেশ করছে, তার আগে কিন্তু ওখানে রবি অবস্থান করছে। কর্কট লগ্নের দ্বিতীয় পতি হলো রবি, আর একাদশ পতি হলো শুক্র, দুটো সংযোগ সৃষ্টি হচ্ছে। এখানে একটা মালব্য যোগেরও সৃষ্টি হয়েছে। আবার দেখুন, পঞ্চম মহাপুরুষ রাজযোগেরও সৃষ্টি হয়েছে। এর ফলে কর্কট রাশি এবং লগ্ন খুব ভালো ফল পাবে। সর্বদিক থেকে এদের ভালো হবে। কর্ম, ব্যবসা বাণিজ্য, চাকুরিতে প্রমোশন হতে পারে, ব্যবসায় শুভ ফল মিলবে, একাধিক জায়গা থেকে প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। প্রেম, প্রীতি, প্রণয়ের ক্ষেত্রে শুভ ফল মিলবে। দাম্পত্য, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল কিন্তু পাবেন। প্রভাবশালী লোকের সঙ্গে সংযোগ সৃষ্টি হবে, সুখ শান্তি বৃদ্ধি পাবে। হঠাৎ প্রাপ্তির কিন্তু যোগ দেখা যাচ্ছে এই কর্কট রাশি লগ্নের। দ্বিতীয় রাশি লগ্ন কন্যার দ্বিতীয় কিন্তু এই যোগে সৃষ্টি হচ্ছে। ফলে ধন সম্পদ বৃদ্ধি পাবে,
অর্থপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হবে, বিভিন্ন যোগাযোগ, প্রেম প্রীতি প্রণয়, পারিবারিক দাম্পত্য সুখ এগুলো কিন্তু মিলবেই কন্যা রাশি লগ্নে। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে একটা যোগাযোগের সৃষ্টি হতে পারে। হঠাৎ প্রাপ্তির কথা তো বললামই, হঠাৎ প্রাপ্তি, এমনকি লটারি প্রাপ্তিও হয়ে যেতে পারে এই কন্যা রাশি লগ্নের। একাধিক জায়গা থেকে প্রাপ্তি হবে, শুধু এক জায়গা থেকে না, একাধিক জায়গা থেকে প্রাপ্তির সম্ভাবনা আছে। শত্রু দমন, মোট কথা মালামাল হওয়ার যোগ রয়েছে এই কন্যা রাশি এবং লগ্নে। যে রাশি লগ্নের কথা বলবো তা হলো কুম্ভ। এই কুম্ভ রাশির কিন্তু যে নবমে এই যোগের সৃষ্টি হয়েছে। ভাগ্যের সহায়তা মিলবে, ভাগ্যের সহায়তা কিন্তু কুম্ভ রাশি লগ্নের মিলবে। কুম্ভ রাশি লগ্নের হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে, প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি লগ্নের। কুম্ভ রাশি লগ্নের সন্তান সুখ থেকে, দাম্পত্য সুখ থেকে, পারিবারিক সুখ থেকে এগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় শুভ হবে, চাকুরির প্রমোশন হবে, কর্মে শুভ ফল মিলবে। কুম্ভ রাশির কিন্তু ভালো ফল মিলবেই। কুম্ভ রাশির পর মকর রাশি। এই মকর রাশির কিন্তু দশমে এই যোগে সৃষ্টি হচ্ছে। ফলে মকর রাশির কর্মে সাফল্য মিলবে, চাকুরিতে প্রমোশনের যোগ রয়েছে, ব্যবসায় শুভ ফল মিলবে, একাধিক জায়গা থেকে প্রাপ্তির সম্ভাবনা, শত্রু দমন কিন্তু হবে। দেখবেন মকর রাশির কিন্তু ভালো ফল মিলবে, একদম সুনিশ্চিতভাবে বলা যায়। পরবর্তী রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি লগ্নের মানুষদের কিন্তু যথেষ্ট পরাক্রম বৃদ্ধি পাবে, মানসিক চিন্তা কিন্তু দূর হবে। সিংহ রাশিরও কিন্তু অর্থ প্রাপ্তির সম্ভাবনা, যথেষ্ট পরাক্রম এবং সাহস কিন্তু সিংহ রাশি বৃদ্ধি পাবে। ভালো ফল মোট কথা সিংহ রাশি লগ্ন পাবে। শত্রু দমন, সিংহ রাশির ব্যবসা দিক থেকে শুভ ফল মিলবে। আপনারা দু একটা লটারির টিকিটও কাটতে পারেন, আপনাদের কিন্তু প্রাপ্তি যোগ আছে। চেষ্টা করুন, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক করুন, ভালো ফল মিলবে। যারা চাকরি করছেন তাদেরও কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা। এ তো সামান্য কয়েকটা দিনের জন্য, 2রা নভেম্বর থেকে 26শে নভেম্বর পর্যন্ত এই শুভ ফল মিলবে। এই শুভ ফল মিলবে এই কয়েকটি দিনের জন্য। চেষ্টা করুন, মানুষের সময় ফিরতে 1 সেকেন্ডও লাগে না। সময় কিন্তু আপনাদের যদি খারাপ থাকে তাহলে কিন্তু ভালো ফল মেলার কিন্তু একটা সম্ভাবনা দেখা যায়। শেষ রাশি লগ্ন হচ্ছে মেষ। ব্যবসা বাণিজ্য ভালো হবে, মেষের ব্যবসা বাণিজ্য ভালো হবে, সন্তান সুখ মিলবে, আপনাদের দাম্পত্য সুখ মিলবে, মিলিয়ে নেবেন। আপনাদের কিন্তু যথেষ্ট একাধিক জায়গা থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, শত্রু দমন হবে, মোট কথা মালামাল হওয়ার কিন্তু যোগ রয়েছে। প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে সাফল্য মিলবে, সুখ শান্তি কিন্তু মিলবে। আপনারা চেষ্টা করুন, দু একটা লটারির টিকিটও কাটতে পারেন, প্রাপ্তি যোগ রয়েছে আপনাদের। আমি বলছি না যে আপনারা গাদা গাদা লটারির টিকিট কাটুন, 2-1খানা কাটতে বলছি, তাই বলে সবাই নয়। 12টি রাশি এবং লগ্নই কিন্তু কম বেশি শুভ ফল পাবেই পাবে। এই কয়েকটি রাশি, যে রাশিগুলোর কথা বললাম, 6টি রাশি লগ্নের কথা বললাম, বাদ বাকি যে 6টি রাশি এবং লগ্ন আছে তাদেরও কিন্তু শুভ ফল কম বেশি মিলবেই এই শুক্রের এই গোচরের জন্য। এই 24টি দিন, 24 থেকে 25টা দিন আপনারা শুক্রের যে শুভ যোগাযোগগুলো আপনারা পাবেন,
তার জন্য কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে আপনাদের ন্যাটাল চার্টে শুক্র যদি ভালো অবস্থায় থাকে তাহলে অতি অবশ্যই শুভ ফল পাবেন। এই যে রাশি লগ্নগুলোর কথা বললাম, আপনাদের যে ভালো ফলের কথা বললাম, সুন্দর সুন্দর কথা বললাম, এগুলো যে আপনাদের প্রত্যেকটি রাশি লগ্নের মানুষেরই মানে 6টি রাশি লগ্নের মানুষেরই হবে তা কিন্তু নয়। আপনাদের জন্মছকে দেখতে হবে প্রাপ্তিযোগ আছে কিনা, আপনাদের জন্মছকে দেখতে হবে শুক্র ভালো অবস্থায় আছে কিনা, আপনাদের জন্মছক দেখতে হবে, ন্যাটাল চার্ট দেখতে হবে আপনাদের নবম ভাব শুভ আছে কিনা, আপনাদের একাদশ ভাব শুভ আছে কিনা। এই সামগ্রিকভাবে বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে। আপনারা যারা আপনাদের জন্মছক বিচার করাতে চান, যদি আমার মাধ্যমে বিচার করাতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা অনলাইনে করতে চান তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই করতে পারেন। আপনারা যারা আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করতে চান তাহলে তা আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন, এমনকি ফোনও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার মনোবল বৃদ্ধি পাবে এবং আপনারা প্রত্যেকেই আমার প্রতিটি ভিডিও পেতে থাকবেন। আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।